রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন, সুস্থ আছেন। আগামী 23শে আগস্ট বাংলা 5ই ভাদ্র রবিবার ভাদ্র মাসের অন্যতম একাদশী পুত্রদা একাদশী। সনাতন হিন্দু শাস্ত্র মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের পুত্রদা বা পবিত্র একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র দিন হিসাবে দেখা হয়। শাস্ত্রের মতে এই ব্রত পালন করলে নিঃসন্তান দম্পতিদের পুত্র সন্তান লাভ হয়। পুত্র সন্তান পিতামাতা শ্রাদ্ধ কর্ম করে তাদের পরকালে মঙ্গল করে, তাই পুত্র সন্তানের কামনায় এই ব্রত পালন করা হয়। এছাড়া পুত্রদা একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই দিনে উপবাস করে ভগবান বিষ্ণুর পূজা করা হয়, বিষ্ণুর মন্ত্র জপ করা হয় এবং পূজা অর্চনা করা হয়। পুত্রদা একাদশীর দিনে মহাদেব শিব, ভগবান নারায়ণ আর মা লক্ষ্মীর পূজা ও ব্রত কথা পাঠ করলে সুফল ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। ভগবান কৃষ্ণ অর্জুনকে এই একাদশীর মাহাত্ম্য জানিয়েছিলেন। ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশী তিথির ব্রত কথা শ্রবণ মাত্রই অনন্ত যজ্ঞের সমান ফল পাওয়া যায়। পুত্রদা একাদশীর দিন বিভিন্ন ধরনের পুজো এবং গঙ্গা স্নান ও দান করার জন্য পুত্রদা একাদশীর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে ভগবান বিষ্ণু অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রী বিষ্ণু। বন্ধুরা, পঞ্জিকা অনুসারে পুত্রদা একাদশী পালিত হবে 23শে আগস্ট বাংলার 5ই ভাদ্র রবিবার। পুত্রদা একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন শ্রীধর, পক্ষ শুক্লপক্ষ। স্মার্ত মতে পুত্রদা একাদশী পালিত হবে 23শে আগস্ট বাংলার 5ই ভাদ্র রবিবার এবং ইস্কন গোস্বামী ও নিম্বাক মতে পুত্রদা একাদশী পালিত হবে 24শে আগস্ট বাংলার 6 ভাদ্র সোমবার। একাদশী তিথি শুরু হবে 22শে আগস্ট বাংলার 4 ভাদ্র শনিবার রাত 1:59 থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হবে 23শে আগস্ট বাংলার 5ই ভাদ্র রবিবার শেষ রাত 4টের সময়। স্মার্ত মতে পুত্রদা একাদশী পালনের সময় হবে 24শে আগস্ট বাংলার 6 ভাদ্র সোমবার সূর্যোদয় থেকে সকাল 10:57 মধ্যে একাদশী পালন করে নিতে হবে। এই দিন সূর্যোদয় হবে ভোর 5:19। এই দিন গঙ্গা স্নান ও দান করার শুভ সময় থাকবে সূর্যোদয় থেকে সকাল 7:03 মধ্যে। এই দিন অমৃতযোগের সময় থাকবে সকাল 7:03 মধ্যে, সকাল 10:19 থেকে সকাল 11:47 মধ্যে। ইস্কন মতে একাদশী পালনের সময় হবে 25শে আগস্ট বাংলার 7ই ভাদ্র মঙ্গলবার সকাল 5:16 থেকে সকাল 6:22 মধ্যে একাদশী পালন করে নিতে হবে। গোস্বামী ও নিম্বাক মতে পুত্রদা একাদশী পালনের সময় হবে 25শে আগস্ট বাংলার 7ই ভাদ্র মঙ্গলবার সূর্যোদয় থেকে সকাল 6:22 মধ্যে একাদশী পালন করে নিতে হবে। এই দিন সূর্যোদয় হবে ভোর 5:19। এই দিন গঙ্গা স্নান ও দান করার শুভ সময় থাকবে সূর্যোদয় থেকে সকাল 7:52 মধ্যে। এই দিন অমৃতযোগের সময় থাকবে সকাল 7:52 থেকে সকাল 10:19 মধ্যে। বন্ধুরা, এখন আমরা শুনবো পুত্রদা একাদশীর ব্রত কথা ও মাহাত্ম্য। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনার মাত্রই বাষ্পের যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহেশমতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুর মাত্র সুখ ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্র। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগ্য মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বললেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মেতেও কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টুদের যথা অনুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যতীত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোসম নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোসম। তাকে দেখে সকলে ধন্য হলেন।
তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। অহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদেরকে বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জল পানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জল পান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্ঠক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনিবর বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী ব্রত অভিষ্ট ফল প্রদান করেন। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সেই সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন। ভবিষ্যতের পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। অথ পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য সমাপ্ত। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। এই পুত্রদা একাদশীর দিন সন্ধ্যায় তুলসী মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বিষ্ণুর নাম সংকীর্তন করুন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও কিছুটা উপকারে আসবে। আর ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভগবান কৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। তো আজকের ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী। রাধে রাধে।